আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজ, সেটি হলো যে উপদেষ্টা মাহফুজ আলম যিনি একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ছাত্র জনতাকে অভিবাদন জানিয়েছেন। আপনারা জানেন যে গত পরশু রাত্রিটি ছিল পুরোটাই বিভীষিকাময়। একের পর এক ঘটনা ঘটতেছিল সেই রাত্রিতে, এবং তার পরের দিনও ঘটনা যেন থেমে থাকেনি। শেষ পর্যন্ত ঘটনাটি ঘটতে ঘটতে সরকারি একজন আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়। প্রিয় দর্শক, এই যে বিভীষিকাময় একটি সিচুয়েশনের যে সৃষ্টি হয়েছিল, সেখান থেকে কিছুটা হলেও দেশ উতরে উঠেছে। আর এটার জন্যই উপদেষ্টা মাহফুজ আলম উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র জনতাকে অভিবাদন জানিয়েছেন। প্রিয় দর্শক, চলুন পড়ে আসি মাহফুজ আলমের সেই ফেসবুক স্ট্যাটাসটি। ছাত্র জনতাকে অভিবাদন। দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে আপনারা বাংলাদেশকে গর্বিত করেছেন। বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না ইনশাল্লাহ। আমাদের ব্যক্তি ও সমষ্টির শক্তি সাধনায় দরদি ও দায়িত্ববান হয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মক্ষ। আমাদের এ অভ্যন্তরীণ শক্তি যে কোনো বহিঃশত্রুকে পর্যুদস্ত করবে। আমরা আর কলোনাইজেবল হব না। বিশেষ ধন্যবাদ প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের প্রাপ্য। আপনারা এ গণ অভ্যুত্থানের পক্ষে বাঙালি মুসলমানকে দায়িত্বশীল আচরণে অনুপ্রাণিত করেছেন। ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের সামনে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আপনাদের আজ ও আগামীর প্রাজ্ঞ উদ্যোগ বাংলাদেশ রাষ্ট্রে আপনাদের ইজ্জত ও শরিকনা নিশ্চিত করবে। হঠকারিতা, নেতিবাচকতা ও ভাঙ্গনের মানসিকতা থেকে বের হয়ে আমাদের সৃজনশীল ও ইতিবাচক মানসিকতায় এ রাষ্ট্রকে গড়তে হবে। এ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল জুলাই শহীদানসহ শহীদ আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে। প্রিয় দর্শক, এ পর্যন্ত তার আগে একটি স্ট্যাটাস লিখেছিল মাহফুজ আলম, সেটি হলো যে গণ অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন, নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে। এই যে দুর্যোগ, ক্রান্তিকাল, বিপর্যস্ত অবস্থায় পরে মাহফুজ আলম এই স্ট্যাটাসটি দিয়েছিল, যেটা একদিন আগে দিয়েছিল, যেটি থেকে কিছুটা হলেও বর্তমানে দেশ উতরে উঠেছে, আবার স্বাভাবিকতা চলে আসছে। প্রিয় দর্শক, এই যে অভিবাদন জানিয়েছেন ছাত্র জনতাকে, সকল শ্রেণীর পেশা, সকল শ্রেণী পেশার মানুষ যে এক হতে পেরেছে, তারা এই যে ক্রান্তিকালীন সময়ে দুর্যোগ মুহূর্তে দেশের প্রতি যে আনুগত্য প্রদর্শন করেছে, দেশের ক্রান্তিকালে যে সবাই এক সারিতে এসে এই দুর্যোগকে মোকাবেলা করেছে, আর সেই বিষয়টি তিনি ফুটে তুলেছেন এবং সমস্ত শ্রেণীর মানুষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।